আবারও ইরানের সাথে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 2 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করতে যাচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি আরও বলেন, ইরানের সাথে আলোচনা চলছে, খুব শিগগিরই একটি ভালো চুক্তি হতে চলেছে। এছাড়া মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যদি আবারও ইরানে হামলা চালায় তবে তেল আবিব যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন ট্রাম্প। এর আগে সোমবার দিনভর পাল্টাপাল্টি সংঘাতের পর আপাতত হামলা বন্ধের ঘোষণা দেয় ইরান ও ইসরায়েল। তবে ইরান ও লেবানন ইস্যুতে তেল আবিব বাড়াবাড়ি করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, যদি এই চুক্তিতে পৌঁছানো যায় তাহলে এটি হবে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য এক বড় বিজয়। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিও চাইছে না, আবার সংলাপও চাইছে না। তিনি বলেন, ইরানের উচিত দেশের জনগণের অধিকার রক্ষায় চূড়ান্ত জবাব দেওয়া। তবে চুক্তি নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই দেশের মতবিনিময় অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এর মধ্যেই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর বন্ধ করে দেয়া তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু হয়েছে। সৌদি আরব থেকে আসা হজযাত্রী বহনকারী ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ করেছে। মনিরুজ্জামান বাবু, ৭১।